হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে সয়াবিনের তরকারি আর এইদিকে আছে পেঁপের তরকারিটা হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো আমি বাসনগুলোকে এবার মেজে নেবো। আর এদিকে তরকারিটা দেখো ডান হয়ে গেছে, পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। কালকে রাত্রে আর কি একাদশীর বাসনটাও আমি এখন মেজে নিয়েছি। আর দেখো আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি কী যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি তো ইন্ট্রোটা দিতেই তোমাদের সাথে ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি কি করি, কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমার শাশুড়ি আর আমার মেয়েও রেডি হয়ে চলে আসছে। আমরা আজকে যাব হাটে। আগের দিন শপিং মলে গেছিলাম, তো অনেক কেনাকাটা করেছি ওখান থেকে। এবার ভাবছি যে একটু হাটে গিয়ে দেখবো কেমন কী জামা কাপড় তুলেছে না তুলেছে। হাটটা আমাদের বাড়ির একটু পাশেই, মানে এই 2-3 মিনিট লাগে আর কি যেতে। তো আমরা এই রোদ্দুরে আর হাঁটতে হাঁটতে যাবো না, আমরা রোড দিয়ে যাবো, তো ওই জন্য টোটো করেই যাবো। তো চলো। আর এদিকে দেখো আমার মেয়ে এত জ্বালাতন করছে, কোলে ছাড়া ও যাবে না। আর ওকে দেখো আমি একটা সুতির জামা পরিয়ে নিয়েছি। তো গরম যা প্রচণ্ড রোদ্দুর, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো যাওয়া যাক, আর কি করি না করি তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো। তো দেখো আমরা প্রায় গেটের সামনে চলে এসেছি। এবার এখান থেকে আর কি একটা টোটো দেখবো, টোটো নিয়ে আর কি আমরা যাব হাটের ওখানে। তো তোমরা কে কে হাট থেকে কেনাকাটা করো তো কমেন্টে আমাকে জানিও। আর এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। আর আমার মেয়েকে দেখো, ও উঠে পড়েছে। আর এদিকে দেখো চারিদিকে আর কি লাইটিংয়ের জন্য বাঁশ টাশ বাঁধা হয়ে গেছে। আর লাইটিংটা খুব সুন্দরই হয় এখানে। আর মানে আমাদের এখানে ঘন ঘন পুজো হয়, মানে একটা ধরো এখানে হলো আর একটুখানি বাদে গিয়ে আরেকটা প্যান্ডেল, এরকমই হয়, মানে ঘন ঘন পুজো হয়। তো দেখতেও ভালো লাগে। আর চারিদিক থেকে এত মাইক বাজে, তো কোনটা কোন ক্লাবের যে গান বাজছে সেটা মানে বোঝাটাই খুব মুশকিল ব্যাপার। আর যখন পুজোটা শেষ হয়ে যায় তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। আর চারিদিকটা কেমন একটা নিস্তব্ধ আর অন্ধকার লাগে, একদমই ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, আমরা দেখো প্রায় চলেও এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো কতটা রোদ্দুর আর কতটা গরম আজকে। তো যাই হোক, খুবই আর কি গরম লাগছিল। আর বাড়ি থেকে রান্নাবান্না সব সেরে এসেছি, কারণ আমরা ওখান থেকে যতক্ষণে আসবো এসে কিন্তু আর রান্না করার এনার্জিটা থাকবে না। ওই জন্য আর কি দুপুরের মতো রান্না করে নিয়েছি, আবার রাত্রিরে আর কি কিছু একটা অন্য কিছু রান্না করব। আর এই দেখো আর একটা প্যান্ডেল এখানে হচ্ছে, তো এটাও খুব ভালো পুজো হয়, খুবই ভালো। তো দেখো আমরা জ্যামে একটু আটকে পড়েছিলাম, তো যাই হোক জ্যামটা অবশেষে ছাড়িয়েছে। তো এবার আমরা যাচ্ছি। আর রাস্তাটা দেখো এত খারাপ, কি বলবো, মানে মোড়ের মাথাটা এতটাই বাজে, তারপরে আবার ভালো। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কি অবস্থা। তো এবার থেকে আবার রাস্তাটা ভালো, কিন্তু ওইটুকু জায়গায় একটু আর কি খারাপ মতো হয়ে আছে। রাস্তা দিয়ে আসছি বলেই এতটা লাগছে, কিন্তু যদি আমরা ভেতর দিয়ে আসতাম তাহলে কিন্তু এতটা লাগতো না। আর দেখো আমরা ফার্স্টেই আর কি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি চারিদিকটা, যে কেমন কি আছে। আর তারপরে ঘুরে ঘুরে ভাবছিলাম যে তাহলে এবার নেওয়া যাক। তো দেখো শাশুড়ি ব্লাউজও দেখছিল, অনেক কিছু দেখছিল। আর এখানটায় দেখো ব্লাউজ আছে। আর মানে এত ভিড়, প্রচণ্ড ভিড়। এখানে দেখো অনেক সালোয়ারও আছে, তো আমি সেরকম কিছু কিনিনি মেয়ের জন্য। আর এখানটা দেখো, এখানে প্রচুর জামদানি শাড়ি ছিল অনেক রকমের। এখানটায় দেখো প্রচুর রকমের নাইটি ছিল। আর এখানটায় দেখো ছাপার শাড়ি ছিল, এখানে খুব কম দামে ছাপার শাড়ি দিচ্ছিল, মোটামুটি ভালোই ছিল। আর এখানে দেখো আমার মাসি শাশুড়ির ছেলের জন্য আর কি জামা দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিলো। আর এই শাড়িগুলো দেখো, এই সবুজ শাড়িটা আমার খুব 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 পছন্দ হয়েছিল, কিন্তু দোকানে লোক ছিল না, যার জন্য আর কি অনেকক্ষণ বসে বসে চলে এসেছি। কিন্তু সত্যি সবুজ শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এইদিকে দেখো আমরা হাঁপিয়ে গেছি, মেয়ে কোল ছাড়া তো একদমই নড়ছে না, খুবই বিরক্ত করেছে। চারিদিকে দেখছিলাম আর কি, অবশেষে মানে দুটো জামা নিয়েছিলাম, তারপরে আবার নিচে দেখছিলাম যে কি আছে না আছে। তো দেখো তোমরা যে মানে কি প্রচণ্ড ভিড় আর কি রোদ্দুর, আর এনার্জি মানে পাচ্ছিলাম না আর কি।
তারপরে অবশেষে মানে 4টে জামা নিয়েছিলাম, একটা জুতো নিয়েছিলাম। আর এখানে দেখো শাড়ি দেখতে এসেছি আমার ঠাম্মা শাশুড়ির জন্য। উনি আর কি তাঁতের শাড়িটি পরতে পারে না, তার জন্য ছাপার শাড়ি নিয়েছিলাম। আর এই সবুজ শাড়িটা আমার খুব 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 ভালো লেগেছিলো। খুব বয়স্ক মানুষের জন্য কিন্তু এই শাড়িটা খুব সুন্দর। তো তোমরা দেখে বলো কেমন লাগলো। তো আরেকটা শাড়ি আমার শাশুড়িমা দেখছিল, যেটা এই যে নীল কালারের, দেখো এটাও দেখছিল। তো কোনটা নিয়েছি না নিয়েছি তোমাদেরকে একসময় আমি শেয়ার করব। আর এখানে দেখো অনেক রকম শাড়ি দেখাচ্ছিল দাদাটা, প্রচুর রকমের ছিল। তো কোনটা নিয়েছি তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো ব্লগে। আর কী কী কিনলাম না কিনলাম সেটাও তোমাদেরকে ব্লগে দেখিয়ে দেবো। তো এবার আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের কেনাকাটা অলরেডি ডান। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি। আর এখানটা দেখো পুজো হচ্ছে। তো দেখো আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম আর ঠান্ডা কিনে নিয়েছিলাম। তো টোটোতে উঠে পড়েছি, খেতে খেতে আসছিলাম। আর আমার মেয়ে সত্যি বলছি মানে এত ছোটো মানুষ, তো ও আর কি মানে এই যে জার্নিটা ও আর কি ভালো লাগছিল না, কারণ রোদ্দুর ছিল প্রচণ্ড। আর সারাক্ষণ আমাদের সঙ্গে ঘুরেছে। আর আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় দুপুর 2টো বেজে গেছিলো। তো খুবই কষ্ট হয়েছে আর কি। তো দেখো আমরা টোটোতে উঠে বাড়ির দিকে যাচ্ছি এবার। আর এই দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি। তো এবার আমরা যাব বাড়ির দিকে আস্তে আস্তে। দেখো এখনো রোদ্দুরের তেজটা কিন্তু একই রকম আছে। তো বাচ্চাদের বেশি তোলা জামা কিন্তু মানে কেনাটা উচিত না। আমার মেয়ের মানে ভালো ভালো জামা কিন্তু 3 থেকে 4টে হয়েছে। আর এমনি নর্মাল জামা নিয়েছি, মানে টোটাল আমার মেয়ের 10টা জামা হয়েছে। তো এখান থেকে আমি নর্মাল 2টো নিয়েছি আর ভালো জামা 2টো নিয়েছি। আর 4টে জামা আর কি ভালো, একদম ভালো ভালো নিয়েছি। সেটা শপিং মল থেকে কিনেছিলাম। আর এখনও জামা অনেকে দেবে, এখনও এসে পৌঁছায়নি। তো দেখো আমি বাড়িতেও চলে এসেছি। আর এই বিকালবেলা দেখো আমি জামা কাপড় তুলতে এসেছি। আর দেখো এখন মনে হচ্ছে বৃষ্টি হবে, এত রোদ্দুর দিয়েছে সারাদিন। আর এখন ওয়েদারটা দেখো, মানে বৃষ্টি হবে হবে ভাব আর কি। তো চলো, ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন হয়ে থাকলে। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।